অনেকদিন ধরেই আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও শেয়ার করা হচ্ছিল না, মনটা ভীষণ খারাপ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মন খারাপের মাঝেও ভালো আছি। প্রচুর কেনাকাটা ছিল, আপনার ভাইয়ার জন্য কেনাকাটা করে দিচ্ছিলাম। এখানে ওষুধ কিনে দিচ্ছিলাম, যেহেতু ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তো এখানে ওষুধগুলো বেশি করে কিনে দিয়েছিলাম। সেলাইন মানে যা যা লাগে, গ্যাস্ট্রিকের ঔষধ, জামা কাপড়, মানে খুব বেশি পরিমাণেই কিনে দিয়েছিলাম। বিছানার চাদর, মানে যা যা শপিং প্রয়োজন হয় আর কি, সব কিছুই কেনাকাটা করে লাগেজ গুছিয়ে পুরা রেডি করে দিচ্ছিলাম। এই যে লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো রাত্রে বসেই আমরা করে ফেলেছিলাম। ও দেখতেছিল কি নেওয়া যায় কি নেওয়া যায় না, মানে যেহেতু এত দূরে যাবে ফার্স্ট টাইম, আগে কখনোই কিন্তু যায় নাই, এই প্রথম আমাদেরকে রেখে ও অনেক দূরে চলে যাচ্ছে। সেই বিয়ের পর থেকে এই পর্যন্ত 15 বছর আমাদের বিয়ের বয়স, আমরা কিন্তু একসাথেই আছি। শুধুমাত্র আমি বাপের বাড়ি যাওয়ার সময় বেশ 15 দিন বা 1 মাস এরকম তার থেকে দূরে থাকি, এছাড়া কখনোই তার থেকে দূরে থাকা হয়নি। তো যাই হোক, কিছু করার নাই। সকালে তার পছন্দের চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছিলাম, সেটাই খেলো। তারপরে রাতের দিকে তার ফ্লাইট ছিল ভোরবেলা, তো রাতের বেলায় সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সবাইকে বিদায় দিয়ে সে এখন চলে যাচ্ছে দূর প্রবাসে। যাই হোক, দূরে যাক, যত দূরেই যাক, কাছের মানুষ তো কাছেই থাকে, মনেই থাকে। সব থেকে বেশি কষ্টের বিষয় কি জানেন? এই যে ও চলে যাচ্ছে, গাড়িটা এখনই ছেড়ে দেবে, তারপরে ওয়ালিদকে সামলানো যাচ্ছিল না একদমই। ওয়ালিদ টাটা দেওয়ার পরে গাড়ির পিছে পিছে ছুটতেছিল, ওর পিছে পিছে আমরা সবাই দৌড়াইছিলাম ওকে ধরার জন্য। পরে ওর একটা আঙ্কেল ওকে ধরে নিয়ে আসলো। রাত তখন প্রায় 1টার মতো বাজে, তাও বাচ্চাটা গাড়ির পিছে পিছে দৌড় দিচ্ছিল। এই বিষয়টা সব থেকে বেশি খারাপ লাগছে, মানে বাবার জন্য তার কত ভালোবাসা। দেখেন আপনাদের ভাইয়া এখানে সব ফর্মালিটিস শেষ করে একটু একটু করে চলে যাচ্ছে। আমরা যাইনি এয়ারপোর্টে, ও আমাদেরকে নেয়নি, শুধুমাত্র ওয়ালিদের জন্য, যে ওয়ালিদকে আমরা সামলাইতে পারবো না এয়ারপোর্ট নিয়ে গেলে। এখানে যে গিয়েছিল সেই ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, ওর আব্বুর বন্ধু আর কি। আহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বেশি কথা আর বলবো না, বা কথা বলার তেমন কোনো ভাষাও নাই, কি বলতেছি সেটা নিজেও বুঝতে পারতেছি না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। বিশেষ করে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, ও যেন দূরে গিয়েও ভালো থাকে। আল্লাহ হাফেজ।